দিতে পারলাম না। ওই যে শুনেছি দেওয়া যায় না, আসলে আমি সঠিক জানি না দেওয়া যায় কি না। তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে যে দেওয়া যায় কি না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি মনীষার আবারও একটা ব্লগে সবাইকে স্বাগত। তো এই যে সকালে উঠে পড়েছিলাম, ওই তখন বাজছিল মনে হয় 6:30 মতো। কালকে রাতে ছেলে তো ঘুমাবে না, যে কত রাত্রে ঘুমাইছে, মানে রাত 2টার দিকে অনেক ধরে বেঁধে তাকে ঘুম পাড়াতে হয়েছে। তো সকালে তো আর উঠতে ইচ্ছা করে না। যাই হোক, অনেক আমার হাজব্যান্ড ডেকে ডেকে উঠালো। তো উঠে এই যে বাসি কাজ শুরু করলাম। তো আমাদের হিন্দু ধর্মে কিন্তু আমাদের এই সব কাজগুলো না করে কিন্তু আমরা অন্য কাজ করতে পারি না, যেহেতু এই বাসি কাজগুলো সেরে তারপরে আমরা আমাদের অন্য কাজে লেগে পড়ি। যাই হোক, তো এই যে ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়েছি, পরে উঠোনটা ঝাড়ু দিয়ে তো রাত্রের যে থালা বাসন ছিল সেইটাই কলপারে নিয়ে আসলাম ধুতে। তো ভিডিওটা তো দেখাচ্ছে কত দ্রুত থালা বাটি ধোয়া হয়ে যাচ্ছে। আসলে যদি এমন তাড়াতাড়ি কাজ করা যেত তাহলে মনে হয় এক তড়িতেই কাজ হয়ে যেত, তাহলে অনেক কষ্ট হতো না কারোর কাজ করতে। যাই হোক, এই যে থালাবাটি ধুয়ে চলে আসলাম। এখন এই টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। পরে বাইরে এসে একটা ছবি নিয়েছিলাম, যেহেতু সকালে একটু পোস্ট করব তাই একটু ফুলের ছবি তুলেছিলাম। এখান থেকে প্রকৃতির ছবি তুলে পরে এই যে কাপড় ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে রান্নাবান্না করতে হবে। তো একাদশী আমি একাই আছি, আর পরিবারের যারা আছে তাদের জন্য তো রান্না করতে হবে। যাই হোক, কাপড় ছেড়ে এই যে চলে আসলাম। এই যে ভাতের জন্য জল দিয়েছি, আমি আগে ভাতের জলটা আগে বসিয়ে দিই। তো দিয়ে তারপরে যে তরকারিগুলো থাকে এগুলো কাটতে থাকি। যখন জলটা গরম হয়ে যায় তখন আমি চালটা ধুয়ে দিই। তোমরা কীভাবে রান্না করো সবাই সেটা জানিয়ে যাবে। যাক, ওদিকে জল গরম হতে এদিকে আমি তরকারিগুলোও কেটে নিই। তো এই যে নাল রান্না করব, নাল বলতে শাপলা, আমরা ছোটোবেলা থেকে নাল বলে আসতাম। তো এখানে সবগুলো কাটাকুটা শেষ করে এসে চালও ধুয়ে নিয়ে আসলাম। ভাত জল গরম হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। পরে দেখো আমার মিনি একটু আমার পাশে বসেছিল, যে আমি ভিডিও করতেছি সে দৌড় দিয়ে চলে গেছে। যাই হোক, দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু ভাতটা যেহেতু জল গরম হওয়ার পরে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি ভাতটা ফুটে উঠেছে। পরে এই যে উস্তে ভাজি বসিয়ে দিয়েছি, উস্তে ভাজিটা নামিয়ে নিয়ে এই যে শাপলা রান্না করব। তো প্রথমে শস্য সম্বরা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর এই যে একটু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করব। যাই হোক, তো এই যে কথা বলতে বলতে রান্নাবান্না শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।